হিস্ট্রি অ্যাসাসিনেশন ইন শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থায় ইতিহাসকে এত পরিমাণে বিকৃত করা হয়েছিল এই লাস্ট কয়েক বছরে, আমাদের মানে কল্পনাতীত। আমরা ছোটবেলায় সমাজবিজ্ঞান বই পড়ছি মুসলমানদের বিভিন্ন ইয়াগুলা, যেমন তিতুমিরের যে বিদ্রোহ ছিল, এটা কিন্তু ডিরেক্টলি মুসলিম বিদ্রোহ ছিল। তারপরে আপনার সিপাহী বিদ্রোহ, তারপরে ফকির আন্দোলন, এরকম অনেক আন্দোলন হয়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে। কিন্তু এখন যে সমাজবিজ্ঞান বই ছিল, এই যে এখনো চেঞ্জ হয় নাই, এখন যে বই আছে, এই বইটা পড়লে কেউ মনে করবে না যে মুসলমানদের কোনো ব্রিটিশ বিরোধী আন্দোলনে অবদান ছিল। কথা বলেন, আপনার পরে কি মনে হবে কখনো? এরকম কোন ইনফরমেশন তারা দেয় নাই। ইভেন ইফ সমাজ সংস্কারকেরও ক্ষেত্রেও ইতিহাসকে অ্যাসোসিয়েশন করা হয়েছে। ইতিহাসে কত মুসলিম সমাজ সংস্কারক ছিল এই ভূখণ্ডে, এই উপমহাদেশে, কিন্তু আপনি কোনো নামই খুঁজে পাবেন না। হাইলাইট কি হাইলাইট হয়ে আছে? রাজা রামমোহন রায়। কি হাইলাইট হয়ে আছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরাই মনে হয় মুসলিমদের একমাত্র সত্তাধারী, মুসলিমদের একমাত্র মনে হয় ইয়া। কথা বলেন, এভাবে হিস্ট্রিকে অ্যাসোসিয়েশন করা হয়েছে শিক্ষা ব্যবস্থায়। নেক্সট, আধুনিকায়ন বিজ্ঞান। মুসলিম বিজ্ঞানীর অবদান আপনি খুঁজেই পাবেন না বিজ্ঞানে। আপনি জিওলজি খোলেন, বটানি খোলেন, রসায়ন খোলেন, জৈব রসায়ন খোলেন, তারপরে ফিজিক্স খোলেন, যেটাই খুলবেন, মুসলিম কয়টা বিজ্ঞানীর নাম দেখছেন এই জায়গায়? ম্যাথও যদি খোলেন, সে জায়গাও মুসলিম বিজ্ঞানীর নাম নেই। অথচ অ্যালজেব্রা, এটা একটা মুসলিম বিজ্ঞানী, আমি মানে নামও চেঞ্জ করে দিচ্ছে না, এমন ভাবে নাম বলছে, আমি দেখে তো মনে হচ্ছে এটা মনে হয় অমুসলিম। মুসলিম বিজ্ঞানীদের কোনো অবদান নাই আধুনিকায়নে, সুবহানাল্লাহ। অথচ বাগদাদে একটা সময় ছিল, যেই সময় গ্রিক থেকে, পারস্য থেকে, বিশ্বের বিভিন্ন জায়গাগুলো থেকে মানুষজন ঝাঁকে ঝাঁকে আসতো জ্ঞান অর্জনের জন্য, সুবহানাল্লাহ। কিন্তু এরা যখন কলোনি তৈরি হলো, মুসলিমদের ওই যে যুদ্ধের ভিতরে থাকার ফলে ইউরোপ একটা বিশাল শক্তি অর্জন করলো। কারণ যখন কোনো রাজ্য, যখন কোনো স্টেট যুদ্ধের ভিতরে থাকে, তখন সে অন্যান্য পারিপার্শ্বিক দিকগুলোতে খুবই উন্নয়ন করে আর কি। কারণ ওর আশেপাশে যা কিছু দরকার, তখন সেগুলোতে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করে। এই ইমপ্রুভমেন্টের কারণে সে যখন শক্তিশালী হয়ে গেল, তখন মুসলিম বিভিন্ন এই রিজিয়নগুলোকে দখল করে নিল। ওসমানীয় খেলাফতকে দখল করে নিল। পুরো খেলাফত তাদের আন্ডারে ছিল, কলোনি ছিল। জার্মান, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, বিভিন্ন এক একজন এক একটা কলোনি নিয়ে থাকতো। এই কলোনিয়াল পিরিয়ডগুলোতে এরা মুসলিমদের যা কিছু ছিল সবগুলোকে ধ্বংস করে দিছে। ইভেন ইফ শিক্ষা ব্যবস্থাতে এসেও তারা ওই একই কাজ করছে। ব্রিটিশ আমাদেরকে কত বছর শাসন করছে বলেন তো? 200 বছর শাসন করেছে। কি মনে করছেন 200 বছর আমাদের জন্য সব ভালো করে দিয়ে গেছে? 33-এ পাস, এটা কার শাসন ব্যবস্থার? 33-এ পাস ব্রিটিশ শাসন ব্যবস্থায়। কেন? ব্রিটিশরা পাস হচ্ছে 66-তে, 66-এ। ওরা আমাদের জন্য 33-এ পাস দিয়েছে কেন? মুখ্য সূক্ষ্ম মানুষ, জ্ঞান কোন, এরা 33-এ পাস করতে পারবে না, এই জন্য 33 দিয়ে রাখছে। হেয় করে দেখেছে আমাদেরকে, হেয় করে দেখেছে। ইভেন ব্রিটিশরা এমন চিন্তা, লর্ড ম্যাকলে এই শিক্ষাবিদ ছিল ব্রিটিশের একজন, এই এমন চিন্তা একটা ছক কষেছে যে আমাদের গায়ের চামড়া হবে বাদামি, কিন্তু আমরা কাজ কর্মে, ধ্যান, ধর্মে, সবভাবে এক একটা আপাদমস্তক ব্রিটিশ হয়ে যাবে। কথা বলেন, এটা ছিল লর্ড ম্যাকলের একটা প্ল্যান। নেক্সট, সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াটাকে আমাদেরকে যদি ইউজ করে, এটা খারাপ দিক, বাট আমরা যদি এটাকে ইউজ করি, এটা ভালো দিক। সোশ্যাল মিডিয়া আমাদেরকে এমন ভাবে ইউজ করতেছে যে যেটা ভাইব হবে সেটাই করব, যেটা ট্রেন্ড হবে সেটাই করব না। আমরা যদি এটাকে ইসলামাইজ করে আমাদের মতো করে যদি ব্যবহার করি, এটা তখন আমাদের জন্য উপকারী হবে। এই জন্য সোশ্যাল মিডিয়ার যে সকল ভাইরাসগুলো আছে, এই ভাইরাসগুলো সম্পর্কে সজাগ থাকা, সব দিকে না যাওয়া, ঠিক আছে? এক কথায় সোশ্যাল মিডিয়াকে ইসলামাইজ করা, এটা হবে আমাদের আরেকটা জিনিস, এদিকে তো আসেই নেই, মেইন স্ট্রিম মিডিয়া বায়াস। মেইন স্ট্রিম মিডিয়া এত ভাবে আমাদেরকে ইসলামোফোবিয়া ছড়ায়, মানে ইসলামোফোব ছিল তারা, এত ভাবে আমাদের দেখলে আপনাদের অবাক হয়ে যাবে। বিভিন্ন শব্দে, বিভিন্ন কায়দায় এরা ইসলামকে অপপ্রচার করেছে, ইসলামের মূল যে থিঙ্কিংটা, এটাকে ডিমোনাইজ করেছে। শুধু তাই নয়, বৈদেশিক আগ্রাসনকেও এই দেশে প্রচার প্রসারে ব্যস্ত ছিল, যেটা কিনা আমরা 16 বছর ধরে দেখেছি। নেক্সট, সিলেক্টিভ রিপোর্টিং করতো এরা, একদম সিলেক্টিভ রিপোর্টিং। দেখি সেটা কিরকম। এখানে একটা র্যাগডের ছবি দেখতে পাচ্ছেন, এটা কুয়েট। আল্লাহ ভাইদেরকে মাফ করে দাও, আমাকে অনেক জায়গায় এদেরকে দেখাইছি, এরা তো চিল্লাইবে পরে যে ভাই কি ক্ষতি করছিলাম, এটা সেলফি তুলে। এটা ছিল আরাবিয়ান পোশাকে কুয়েটের র্যাগডের একটা চিত্র। মানে র্যাগডে তো সবাই ফ্ল্যাশ মব করে, বিভিন্ন খেলাধুলা করে, হোলিটোলি খেলে, সংস্কৃতির ভিতরে থাকে। তো এরা কি করছিল, একবার জুব্বা পরছিল আর এই যে রুমাল পরছিল, যেটা ইসলামী পোশাক, কিন্তু আমরাও পরি, এই যে জুব্বা পরে আছি। কিন্তু
এইটা দেখার পরে 71 টিভির ফারজানা রূপা ওর ওর যে কি সুরসুরি তৈরি হইলো, সে কোট পরে আছে, প্যান্ট পরে আছে, টাই পরে আছে, এবং সে বলতেছে বাংলাদেশে বহিরা সংস্কৃতি এত অপপ্রচার ভরে গেছে যে আমরা কি করবো, মানে কোথায় যাব, এত বহিরাগত সংস্কৃতি কেন, অথচ সে কি পরে আছে। আমি আমার লাইভ দেখা এটা, আমি তখন হতাক, মানে অবাক, এই তো মানে হিপোক্রেসি টোটালি। তুমি কি সংস্কৃতি পরে আছো, তুমি কি পরে আছো, আর তুমি ওদেরকে বলতেছো ওরা ইয়ে করে আছে। নেক্সট, এটা পরের বছর, 2 বছর পরে 2022 সালে এবার কুয়েটেরা মমির সাজে সাজলো। আগেরটাতে জানতো, আগেরটাতে জানতো, আগেরটা ভাই ওই পাশে, ভাই ওই পাশে। হ্যাঁ, প্রশাসন বিব্রত হয়ে গেছে কিনা এই ইয়াতে। এরপরে যাই, এদের ইয়ে দেখেন, এবারও করেছে ব্যতিক্রমী আয়োজন। কারা? কুয়েটেররা ব্যতিক্রমী আয়োজন করছে, মমির সাজে সেজেছে। এটা কিন্তু হ্যালোইন, এক ধরনের কি হ্যালোইন। হ্যালোইন ডিরেক্টলি স্যাটানিজম, ডিরেক্টলি একটা স্যাটানিক কালচার, শয়তানের কালচার এটা। যখন এরা সাজছে, প্রশাসন কোনো বিব্রত বোধ করে নাই। কি লেখছে এরা শব্দের ইয়ে, ব্যতিক্রমী আয়োজন করছে আজকে এবারে কুয়েটের প্রশাসন, মানে ওরা প্রেইজ করতেছে শব্দের মাধ্যমে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপর এভাবে বিভিন্ন মিস ইন্টারপ্রেট করার মাধ্যমে ইসলামের যত বিধানগুলো রয়েছিল, স্পেশালি সবচেয়ে মানে ডেমোনাইজ করা হয়েছে, সবচেয়ে মিস ইন্টারপ্রেট করা হয়েছে ইসলামিক শরিয়াকে। ইসলামিক শরিয়া ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ বারবারিক, while in reality it is comprehensive legal and ethical code of human being। সুবহানাল্লাহ। আপনারা মনে করতে পারেন শরিয়া এটা হয়তো বা অন্য কিছু, বাহিরের কিছু, এটা নিয়ে হয়তো মিসকনসেপশন আছে, এটা নিয়ে হয়তো বা ইখতিলাফ আছে। না, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যেরকম পিলার্স, শরিয়া ইটসেলফ এ পিলার্স অফ ইসলাম। একদমই স্বাভাবিক কথাবার্তা। ইসলাম বলছিলাম না, একটা নিজে একটা ওয়ার্ল্ড ভিউ, এটা নিজস্ব একটা সিস্টেম আছে। তো ইসলামিক যে সিস্টেম, কোরআনিক যে শাসন, এটাকে বলা হয় শরিয়া। সুবহানাল্লাহ। অথচ এটাকে আমাদের সামনে কিভাবে উপস্থাপন করা হয়েছে? বারবারিক ভাবে উপস্থাপন করা হয়েছে, যেটা নিকৃষ্ট, এটা ঘৃণ্য, এটা মধ্যযুগীয় বর্বরতা, এটা হাত কাটার বিধান কোত্থেকে আসছে, আরে বাপরে বাপ, সবার সামনে মারবে, এটা কিরকম কথাবার্তা। এভাবে কি বলছে আমাদেরকে? বলছে না? এভাবে বলে আমাদের মস্তিষ্ক ওয়াশ করছে না? একটা এক্সাম্পল দেখাই, একটা এক্সাম্পল দিয়ে নেক্সট ইয়েটা যাচ্ছি। সেটা হচ্ছে যে এরশাদ শিকদারকে ফাঁসি দেওয়া হয়েছে, শুনছেন কিনা? দেখছেন নাকি? মানুষের সাইকোলজিটা এরকম, যখন হার্শ কিছু দেখে বা ব্যথাতুর কিছু হয়, মানুষ সেটা বেশি দিন মনে রাখে। এজন্য দেখবেন যে মারে সে ভুলে যায়, যে মার খায় সে বেশি দিন মনে রাখে। কথা বলেন। আমার মনে আছে জানুয়ারি 5 তারিখ 2011 স্কুলে তো কোনো একটা দুষ্টামি করছিল সবাই। আমার টিচার 5-6টা বেত নিয়ে আসছে, একা ধারছে, সবাই রে পিটাইছে। ওই টিচারকে জিজ্ঞাসা করা হলে সে বলবে, বাবা কবে, অনেক মারছি তো। বাট আমি স্টিল রিমেম্বার দ্যাট ডে, যে মার খাইছিলাম ভাই, সেই মার। তো যে মার খায় সে মনে রাখে, এটা হিউম্যান সাইকোলজি, হিউম্যানের গঠন। তো হিউম্যানের গঠন অনুযায়ী ইসলাম বলতেছে যে যদি কেউ এরকম ঘৃণ্য অপরাধ করে, শাস্তিযোগ্য ফাঁসির আসামি যদি থাকে, 10,000 মানুষের সামনে যদি তার গলাটা কেটে ফেলা হয়, ওইটা মানুষের চোখে লাগবে কিনা, মানুষের ব্রেনে থাকবে কিনা? একটা চোর, ও যদি দেখে হায় সর্বনাশ, সবার সামনে হাত কাটতেছে, না না না, চুরি করার আগে সে 100 বার ভাববে। একটা খুনি খুন করার আগে 100 বার ভাববে, কারণ তার ব্রেনে ওটা গেঁথে গেছে যে না, আমারও তাহলে এরকম করবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? আল্লাহর বিধান একদম স্মুথ, ইরোর ফ্রি, বাক ফ্রি। সুবহানাল্লাহ। তো এটা নিয়ে আমাদের কাছে মিস ইন্টারপ্রেট করা হয়েছে। তারপরে দেখেন, স্প্রেড দিন উইথ মিডিয়া। নাও এটা আমার টার্ন, যেহেতু সিরাত থেকে আমরা পেয়েছি যে ইসলামের প্রচার প্রসার করতে হবে। আপনি জানেন ইতিহাসে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ, আপনার আমার মতো যুবক ছিল, 21 বছর বয়সী যুবক, সামহাও আগে পিছে হবে। তো তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলেক্ট করে মদিনায় পাঠিয়েছেন যে তুমি ওই জায়গায় দিন প্রচার করো, দিনের দাওয়াত দাও। এই মদিনাতে যাওয়ার পরে মুসাব রাদিয়াল্লাহু আনহু
পুরো একটা গোত্রকে ইসলামের ছায়াতলে নিয়ে আসলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন সবাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিসিশন নিয়ে হিজরত করলেন মদিনাতে। তো আমাদের উচিত স্প্রেড দিন উইথ মিডিয়া। এই যে মিডিয়া আছে আমাদের, এক একটার প্রত্যেকের একটা একটা ফেসবুক প্রোফাইল আছে, প্রত্যেকের এক একটা গ্রুপ আছে, হয়তো বা কোনো পেজ আছে, নিজস্ব একটা এজেন্ডা আছে। এখানে অনেকে আছে যারা যারা টিউশনি করাতে যায়, এখানে অনেকে আছে যারা কোচিং এ যায়, এখানে অনেকে আছে যারা শিক্ষক। এক একজনের এক একটা প্ল্যাটফর্ম আছে, ওই প্ল্যাটফর্মই হচ্ছে আপনাদের মিডিয়া। এবং ওই মিডিয়াগুলোতে ইসলামিক যে রিচুয়ালস গুলো রয়েছে, ইসলামের যে বিধানগুলো রয়েছে, ইসলামিক যে কাঠামোগুলো রয়েছে, দাওয়া মেসেজ যেগুলো রয়েছে, এটা প্রচার করা আপনার আমার সবার দায়িত্ব। করবেন তো ইনশাআল্লাহ? এটা রেগুলার আমাদের প্রচার করতে হবে। নেক্সট, এই ক্লিয়ারিং দ্য মিসকনসেপশন। এত বছর ধরে আমাদের যে মিসকনসেপশন গুলো আমাদের উপর চাপিয়েছে, এই মিসকনসেপশন গুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে। নেক্সট, শেষ করে দিচ্ছি, একদমই নাই। তারপর নেক্সট, ডিকলোনাইজেশন। এই ভাই আগে যে আগের টান, ডিকলোনাইজেশন। জনগণের মগজকে ব্রিটিশ ভারত কলোনি মুক্ত করতে হবে। ব্রিটিশরা যে কনসেপ্ট আমাদের ভিতরে ঢুকাই দিছে, এই ভারতীয়রা যে কনসেপ্ট আমাদের ভিতরে পুশ করে দিয়েছে, এইগুলো থেকে ডিকলোনাইজ করতে হবে। ঠিক আছে? ডিকলোনাইজেশন মানে কি? ওরা আমাদেরকে কলোনি তৈরি করেছিল, ওই কলোনিগুলো থেকে বের হয়ে এখান থেকে আমাদেরকে সঠিক চিন্তাধারার ভিতরে আসতে হবে, ডিকলোনাইজ হতে হবে। ঠিক আছে? নেক্সট, জ্ঞান অর্জন করুন ভাই। এটা আমাদের জন্য একদমই ম্যান্ডেটরি টাস্ক, জ্ঞান অর্জন করা। আপনারা এই জায়গায় আছেন, শিক্ষকেরা আছেন, আলহামদুলিল্লাহ, যারা যারা ভাইয়েরা আছেন, এখন থেকে জ্ঞান অর্জন শুরু করে দেন। জ্ঞান অর্জন শুরু করবেন কিভাবে? প্রথমে যে বিষয়টা আপনাদের জানা দরকার, কোরআনকে শুদ্ধভাবে পড়া। এটার পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতটাকে অধ্যয়ন করা। সিরাত অধ্যয়নের জন্য সুন্দর একটা বই আমি নিজে পড়া শুরু করেছি, আমার নবী মুহাম্মদ। ঠিক আছে? জাকারিয়া মাসুদ ভাইয়ের বই, মাশাআল্লাহ। এই বইটা এত সুন্দর প্রাঞ্জল ভাষায় লেখা হয়েছে, সংক্ষিপ্ত সিরা। এটা পড়ার পরে আরো বড় সিরার দিকে যাবেন। আর যদি কারো ভিডিও শুনতে পছন্দ হয়, অডিও শুনতে পছন্দ হয়, অডিও শুনতে পারেন। রেইনড্রপস মিডিয়ার সিরা 70টা এপিসোড আছে, এটাও আপনারা শুনতে পারেন ইনশাআল্লাহ। স্টাডি শুরু করে দেন, গ্রুপ স্টাডি শুরু করেন, এই যে পাঠচক্র শুরু করেন। পাঠচক্র আপনারা সবাই একটা সময় বসবেন, একটা কারেন্ট সিচুয়েশনে বসবেন, সেখানে পাঠচক্র করতে পারেন। নেক্সট, নেতৃত্ব বিকাশ করেন ভাই। নিজের যে লিডারশিপ কোয়ালিটি আছে এটা বিকাশ করবেন, এবং জিওপলিটিক্স, ইন্টারন্যাশনাল সিচুয়েশন, এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করবেন। জিওপলিটিক্স মানে কি? বাংলাদেশকে ঘিরে ভারতের কি লাভ, বাংলাদেশকে ঘিরে চায়নার কি রাজনীতি, বাংলাদেশকে ঘিরে আমেরিকার কি রাজনীতি, বাংলাদেশকে ঘিরে রাশিয়ার কি রাজনীতি, মিয়ানমারের কি রাজনীতি, আপনার এলাকায় ঘিরে যত রাজনীতি করতেছে বহিরাগত শক্তি, বহিরাগত বিশ্ব, এই সব কিছু বিষয়গুলো আপনাকে জানতে হবে, সচেতন হতে হবে। মনে রাখবেন একটা কথা, মুসলমান মাত্রই রাজনীতি সচেতন। বহিরাগত শক্তি এসে আমাদের উপর আগ্রাসন চালাবে, আমাদের এই ভূখণ্ডে মানবাধিকার সংস্থার ওই যে কি তৈরি করতে চাচ্ছে, সদর দপ্তর তৈরি করতে চাচ্ছে, মানে ফানি, হাউ ফানি। ফিলিস্তিনে গণহত্যা হয়ে যাচ্ছে, ফিলিস্তিনের একটা মানবাধিকার সংস্থা আছে, কেউ কোন টু শব্দ করছে? ভারতে যে কাশ্মীরে এত নির্যাতন হচ্ছে, কোন টু শব্দ করছে? উইঘুরে যে নির্যাতন হচ্ছে, কোন টু শব্দ করছে? আগে তুমি ওগুলো সলভ করো, তারপরে এই দেশে আসতে চাও। কথা বলেন? এগুলো সলভ না করে এখনই কিসের জন্য আসতে যাচ্ছেন? এজন্য সবসময় মাথায় রাখবেন যে ওরা কি দিয়ে কি তুলতে চাচ্ছে আমাদের উপর থেকে, কি ব্যবস্থার মাধ্যমে আমাদের থেকে কি নিতে যাচ্ছে। অ্যালার্ট থাকবেন, জানবেন। ইন্টারন্যাশনাল সিচুয়েশন, ইন্টারন্যাশনাল রিলেশন, যেটা আমেরিকার সাথে রাশিয়ার কিসের দ্বন্দ্ব, আমেরিকার সাথে চীনের কিসের দ্বন্দ্ব, ভারতের সাথে ইসরায়েলের কি সম্পর্ক, মানে কি এমন হয়েছে যে যখন ওই যে আমাদের সিনওয়ার ইয়াহিয়া মারা গেল, তখন ওরা কেন আলহামদুলিল্লাহ বলে? কি এমন সম্পর্ক? এটা আপনাদের জানতে হবে সবার, যে কারা মুসলমানদের বিরোধী, কারা ইসরায়েলের পক্ষে। এগুলো সবকিছু আপনাদের এখন থেকেই জানতে হবে। নেতৃত্ব বিকাশ করতে হবে, লিডারশিপ কোয়ালিটি বাড়াতে হবে। তারপর সামাজিক শক্তি অর্জনের জন্য অ্যাক্টিভিজম করতে হবে ভাই, এটার বিকল্প আর নাই। এখন থেকে নিজের নিজের গণ্ডিতে সামাজিক শক্তি বৃদ্ধি করতে হবে আপনাদের। এই সামাজিক শক্তি বৃদ্ধি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা, সেটা হচ্ছে সেবামূলক কাজে অগ্রসর হওয়া, সেবামূলক কাজ করা। ঠিক আছে? এই সেবামূলক কাজ যদি আপনি বাড়াতে চান, সামাজিক শক্তি যদি অর্জন করতে চান, তাহলে আমাদের দরকার হচ্ছে কমিউনিটি বিল্ড করা। নেক্সট ভাই, কমিউনিটি বিল্ডিং। কমিউনিটি, একটা কমিউনিটি তৈরি করা। সাচ অ্যাজ আপনারা যারা বরেন্দ্র ইউনিভার্সিটি মুসলিমরা আছেন, তারা একটা ইসলামিক কমিউনিটি তৈরি করতে পারেন। এই কমিউনিটির আন্ডারে আপনারা
এমন ভাবে নজর রাখবেন সব জায়গায়, যেরকম ধরেন কোন শিক্ষক অসুস্থ রয়েছে, তার পরিবারের কারো একজন ব্লাড লাগবে, আপনারা আগে গেছেন, স্যার আমরা আছি স্যার, কোথায় ব্লাড দিতে হবে আমাদেরকে বলেন। কোন শিক্ষকের কোনো কাজ দরকার, জরুরি কোনো বিপদে পড়ে গেছেন, স্যার আমরা আছি স্যার, আপনাদের কোথায় কি সহযোগিতা লাগবে আমাদেরকে বলেন। আপনাদের ভিতরে কোনো ছাত্র টিউশন ফি দিতে পারতেছে না, তার বাবার অবস্থা খুব খারাপ, তার বাসায় অসুস্থ মা অসুস্থ, আপনারা সেই দায়িত্বটা নেন, বলেন যে আমরা ডোনেশন কালেক্ট করে দিচ্ছি, যা পারি আমরা সেটা কালেক্ট করে দিব। এভাবে কি আমরা খোঁজ নিতে পারি কিনা আমাদের ভাইদেরকে বলেন? করবেন তো ইনশাআল্লাহ। এভাবে সেবামূলক কাজ করবেন, ব্লাড ক্যাম্পিং করতে পারেন, ব্লাড ডোনেশনের একটা লিস্ট থাকবে আপনাদের। এছাড়াও ভার্সিটিতে বিভিন্ন জায়গায় যেগুলো ফাঁকা জায়গাগুলো রয়েছে, ওগুলোতে কিন্তু গাছও লাগাইতে পারেন আপনারা, গাছ লাগানোর প্রজেক্ট করবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, দেখতেছো কিয়ামত আসতেছে, কিন্তু তুমি পারলে ও একটা গাছ লাগায় যাও, সুবহানাল্লাহ। কত বড় পরিবেশ সচেতন ছিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম কত পরিবেশ সচেতন, বলে অপচয় করো না। এই যে বিদ্যুৎ চলতেছে, অযথা যদি বিদ্যুৎ চলে সেটাকে তুমি অপচয় করো না। অপচয়কারী কার ভাই? ইসলামের থেকে বড় কোনো পরিবেশ সচেতন কোনো ধর্মতন্ত্র এখন পর্যন্ত হয় নাই। সুবহানাল্লাহ বলেন সবাই। যদি কেউ অপচয় বন্ধ করে দেয় তাহলে এখানে ক্ষতি হবে, পরিবেশ ধ্বংস হবে। সুবহানাল্লাহ। তো এইরকম কমিউনিটি বিল্ড করে কমিউনিটির মাধ্যমে দিনের দাওয়াতটা আপনারা বেশি বেশি প্রচার করবেন, দিনের কাজটা বেশি বেশি করবেন। এটা করে আপনারা এই দুনিয়াতেও লাভবান হবেন এবং পরবর্তীতেও লাভবান হবেন। মনে রাখবেন একটা কথা, সেবার মাধ্যমে আসে হচ্ছে আস্থা, আর আস্থার মাধ্যমে আল্লাহ আজ্জা ওয়া জাল ক্ষমতা দেয়। সুবহানাল্লাহ। মুসলিমদের এখন উচিত এই ক্ষমতার দিকে যাওয়া, কারণ অনেক হয়েছে বিদেশি আগ্রাসন, অনেক হয়েছে এই জায়গার সেকুলারদের আগ্রাসন। এখন আমাদের নিজ নিজ জায়গা থেকে শক্ত হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, ঐক্যর মাধ্যমে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে হবে ইনশাআল্লাহ। এই দিন আমার, জমিন আমার, এই দিন আমার। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমি জানি না বরেন্দ্র ইউনিভার্সিটির এই সিনেট প্রোগ্রামে এরকম হয়েছে আগে, এরকম প্রোগ্রাম? সুবহানাল্লাহ। তো একটু তাকবীর দিয়ে একটু কাঁপাই দেন না ইনশাআল্লাহ। তাকবীর, তাকবীর, তাকবীর। সুবহানাল্লাহ।